তোমরা তো অনেকেই জানো যে আমি আসামে ঘুরতে এসেছি। তো দাদা আমাদেরকে আজকে একটা পার্কে নিয়ে এসেছে। এই পার্কটার নাম হলো নিজোরা পার্ক। এটা ছিল জাগিরোড থেকে একদম কাছে, অনেক সুন্দর। যাদের বাড়ি আসামে হয়তো এমন কেউ বাদ নেই যারা এই পার্কটাতে ঘুরতে আসেনি। এখানে জানুয়ারি মাসের দিকে আসলে খুব ভালো, মানে তখন পিকনিক সব জায়গায় তখন ভিড় হয়, আর তখন দেখতেও ভালো লাগে। এর আগেও আমি একবার এসেছিলাম, 8 বছর আগে যখন আসামে ঘুরতে এসেছিলাম, তখনও দাদা ঘুরতে নিয়ে এসেছিল। এই পার্কটা অনেক সুন্দর। যখন এসেছি ভাবলাম একবার ঘুরেই যাই, মানে যে জায়গাগুলো গিয়েছি অনেক সুন্দর জায়গায়, তার জন্য এসেছি। আর এখানে দাদা বৌদি সবাই মিলে আজকে আমরা এসেছি। এখানে মানে 10টার দিকে পার্কটা খোলে আর 4টের দিকে বন্ধ করে দেয়। আমরা এসেছি 2টোর দিকে, মানে পুরো জায়গাটা ভালো করে মানে ঘুরতে পারিনি। ওপরে যেতেই অনেকটা সময় লেগে গেছে। আর এরকম জায়গা তো আমি সেরকম যাই না। এর আগের বার যখন এসেছিলাম তখন এরকম জায়গা, মানে পাহাড়ের দিকে, অনেক পাহাড়ের উপরে উঠেছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম পাহাড়ে ওপরে, একদম ওপরে। উপরে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর জায়গা আছে, সেখানে আমরা যাচ্ছিলাম। এখানে এসে তো আমার ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর জায়গা। আমাদের ওইদিকেও আছে, কিন্তু আমি তো সেরকম ঘুরতেই যেতে পারি না। যেতে চাই কিন্তু যাবোটা কার সাথে, তার জন্য আর ঘুরতেই যেতে পারি না। আর কে কে এই পার্কে ঘুরতে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আসেনি তাদেরকে বলবো, যাদের বাড়ি আসামে তারা একবার হলেও এখানে আসতে। জানুয়ারি মাসের দিকে এসে তখন অনেক সুন্দর হবে, মানে তখন পিকনিকের সময় সবাই ঘুরতে যায়। আর মেঘালয়ের দিকে যে ঘুরতে গিয়েছিলাম সেখানেও নাকি 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে, মানে তখন পিকনিক সব জায়গায় হয়, আমাদের ওই দিকেও হয়। এখন আমরা ওপরের দিকে যাচ্ছিলাম, আর ওপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে। আর আমার উপরে উঠতে ভয় ভয়ই লাগছিল। এখন আমরা যাচ্ছিলাম একটা বাঁশের ব্রিজ মানে পার হয়ে। আর এখানকার মানে পাথরগুলো মানে যদি হাতে পায়ে লাগে পুরো শেষ, মানে খুব মানে ভয় ভয়ই লাগছিল উপরের দিকে যখন উঠছিলাম। এত উপরে এর আগের বার যখন এসেছিলাম তখন এতটা উপরে যাইনি। তো এবার অনেক জায়গা মানে উপরের দিকে বেশি ঘুরেছি, আর নিচ দিকে মানে সেরকম ঘোরাই হয়নি। তার কারণ 2টোর সময় এসেছিলাম, এই 2 ঘন্টায় আর ঠিক করে মানে যেখানে যাবো আমি তো আবার রিলস বানাই, ফটো তুলি, কত সময় লেগে যায়, সেরকম আর মানে ভালো করে ঘোরা হয়নি। নেক্সট টাইম যদি কখনো আসতে পারি তো ভালো করে ঘুরবো এই জায়গাটা। মানে এই পার্কটা অনেক সুন্দর ছিল। এই তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা যাচ্ছিলাম বাঁশের ব্রিজ করে একটা মানে একদম উপরের দিকে, সেখানে ছিল বাচ্চাদের খেলার জায়গা, অনেক সুন্দর। আর তোমাদেরকে দেখাও না, আমার ভয় ভয়ই লাগছিল। তোমরা আমার ফেসটা মানে মুখটা দেখেই বুঝতে পারছিলে যে আমার অনেক ভয় লাগছিল। আর কত সুন্দর এখানে বাঁশের যে একটা গেট বানিয়েছে তোমরা দেখতেই পারছো, অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা। আমাদের এসে ভীষণ ভালো লাগছিল। আর ভাই এই প্রথমবার আসলো, এর আগে যখন এসেছিলাম তখন আমার কাছে অনেক ফটো রয়েছে, ভাই দেখেছে, বলে অনেক সুন্দর একটা জায়গা। তাই ভাবলাম যে ভাইও এবার এসেছে তো সবাই মিলে ঘুরে আসি। তো সবাই মিলে আজকে ঘুরতে এসেছি, খুব ভালো লাগলো। এত সুন্দর জায়গা দাদা আমাদেরকে নিয়ে এসেছে, এর আগের বারও নিয়ে এসেছিল। আর ভাই তো এবার প্রথম আসলো, তো ভাই বলছে অনেক সুন্দর একটা জায়গা। আমাদের ওইদিকে আছে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, সেরকম তো ঘুরতে যেতেই পারি না, যেতে চাইলেও। তো খুব ভালো লাগলো এসে। তো যারা যারা এত সুন্দর আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করে সবাইকে থ্যাংক ইউ। তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিও দেখো বলো, আর আসাম থেকে কে কে ভিডিও দেখো সবাই আমাকে একটু কমেন্ট করে, তাহলে বুঝতে পারবো যে কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখা হয়। তো এখন আমরা এখানে মানে সবটা ঘুরে দেখছিলাম, মানে একদম ওপরে এসেছি ঘোরার জন্য। আর এখানটায় ছিল অনেক সুন্দর একটা মানে ঝর্ণাটার মানে জানুয়ারি মাসের দিকে আসলে তখন খুব ভালো হতো। আর এই যে দেখতে পাচ্ছিলে ঝর্ণাটা এত সুন্দর লাগছিল, এখানকার ভিউটা জাস্ট মানে তোমরা তো ফটোগুলো দেখেছো অনেক সুন্দর, মানে কমেন্ট করেছো, থ্যাংক ইউ। তো এখানকার জায়গাটা খুব ভালো লাগলো আমার এসে। আর ঝর্ণার জল পড়ছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো মানে নতুন যারা আমার ভিডিওগুলো দেখছো তারা সবাই আমাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।